পেনশন স্কিমে উনি কি স্টেপ নেন এবং এটা সবচেয়ে যেহেতু প্রাইভেট কনসার্নের সাথে আমরা যুক্ত এবং দেশের ম্যাক্সিমাম লোকই প্রাইভেট কনসার্নের সাথে যুক্ত, ইপিএস নিয়ে ওনার স্টেটমেন্টটা কি এবং উনি কি ডিসিশন নিচ্ছেন সেটা সবার আগে আমার জানার বিষয়, নাম্বার 1। নাম্বার 2, দেখতে যাচ্ছি যে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের লোকজনরা যেরকম একটা ডিএ পায় এবং মেডিকেল ফেসিলিটিটা পায়, সেটা সরকারের তরফ থেকে ইপিএফওর থ্রু দিয়ে প্রাইভেট কর্মচারীদের কোনো মেডিকেল ফেসিলিটির কোনো ব্যবস্থা উনি করতে পারেন কি না, সবচেয়ে বড় চাওয়া আমার কাছে আজকের দিনে এইটা। সেকেন্ড থিং হচ্ছে জিএসটিটা যদি কন্ট্রোলে আনা যায় তাহলে মনে হয় দ্রব্যমূল্যের বৃদ্ধিটা যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটা কন্ট্রোলে আসবে অ্যান্ড তাতে করে সাধারণ মানুষ এবং আমরা মিডল ক্লাস লোকদের জন্য বেনিফিটেড। স্বাস্থ্য আর চিকিৎসা, স্বাস্থ্য চিকিৎসার জায়গাটা তো যেটাই উনি আগে যে উনি বললেন যে ডাক্তার দেখানোটা একটা বড় টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং নার্সিংহোমের বিল এবং ডাক্তারের ফিস এবং এটা একদমই স্বচ্ছ নয়, এটা একটা বড় টেনশনের জায়গা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং শিক্ষার ক্ষেত্রেও তাই প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে তাদের যে ফিস এবং সেটা নিয়ে কোনো আন্দোলন করাও যাবে না, করলে পরে টেনশনের বিষয় যে আমার ছেলের রেজাল্টটা বা আমার মেয়ের রেজাল্টটা যার কোনো এটার উপর এফেক্ট পড়তে পারে। এবং এর মধ্যে নানা রকম লোক সব সিনিয়র মানে যারা উচ্চবিত্ত লোকজন তারা সব জড়িয়ে আছে, সুতরাং আমরা মিডল ক্লাস একদম নিরুপায় হয়ে সেটাকেই মেনে নিতে হচ্ছে। তবে স্কুল যদি বলে এই মাসে 20,000 টাকা এই বছর থেকে মাইনা এই দিতে হবে, ফিস দিতে হবে, আমরা সেটাই মেনে নিই, তো আমাদের আন্দোলনের কোনো জায়গা থাকে না। এই বাজেট আর কিছুক্ষণ পর কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা যে সাধারণ লোয়ার মিডিল ক্লাস না, লোয়ার মিডিল ক্লাস আমরা, তা আমাদের যদি কিছুটা যদি আমাদের মানে সুরাহা বলতে দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হয় যেভাবে আছে, তো সেই জায়গাটাকে যদি একটু নামানো যায়, অ্যাটলিস্ট জিএসটি যে খাদ্যপণ্যর মধ্যে যদি জিএসটিটা কিছু জায়গায় ছাড় পাই তাহলে কি হয়, আমরা কিছুটা কেনাকাটায় আমরা একটু বাড়াতে পারি, কারণ আমাদের দিন দিন ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। হ্যাঁ, আর তারপরে কি আমাদের প্রত্যেকের স্বাস্থ্য সম্বন্ধে আমরা যেহেতু মানে 60+ এখন, মানে আমার তরফ থেকে বলতে পারি যে আমাদের সবার জন্য সুচিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, কিন্তু না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কিন্তু কেউ আমাদের কথা ভাবেনি। কারণ এই চিকিৎসা খরচ খাত প্রতিদিন বাড়ছে, প্রত্যেকটা দিন আপনি যাবেন নার্সিংহোমে যাবেন, হসপিটালে যাবেন, এই ওষুধ নেই ওই ওষুধ নেই। শিলিগুড়ির মানুষজন তাদের কি আশা আকাঙ্ক্ষা ইতিমধ্যেই অনেকটাই জানতে পারা গেল আমার সহকর্মী প্রসেনজিৎ মারফত। আপাতত প্রসেনজিৎ তোমায় ধন্যবাদ জানাই। গরিব মধ্যবিত্তর ওপর মা লক্ষ্মী সদয় হন, গতকাল বাজেট অধিবেশন শুরুর আগে এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী। একবার শুনবো তিনি কি বলেছিলেন গতকাল। माँ लक्ष्मी हमें सिद्धि और विवेक देती है, समृद्धि और कल्याण भी देती है। मैं माँ लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे। साथियों, এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন চেয়ারম্যান ফিনান্স সিআইআই এর বিজয় মুরমুরিয়া। মিস্টার মুরমুরিয়া, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি। আর কিছুক্ষণের পরেই বাজেট পেশ হতে চলেছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আশা আকাঙ্ক্ষা থাকে, আমাদের রাজ্যেরও বিশেষ আশা আকাঙ্ক্ষা আছে। আপনি কিভাবে দেখছেন, কোন কোন বিষয় এবার মেন ফোকাস বলে আপনি দেখছেন, আপনি বলবেন? এই বাজেটে আমরা এটাই দেখতে পাচ্ছি কি ফিসকাল ডিফিসিট কন্ট্রোলে আছে, তো এবার গভর্নমেন্টকে ক্যাপেক্স সাইকেলটাকে ইমপ্রুভ করতে হবে, যার থেকে আমাদের ইকোনমিক গ্রোথ ক্যান কাম ব্যাক টু 7+% গ্রোথ। আর ডিসপোজেবল ইনকাম প্রত্যেক মানুষের, যা প্রধানমন্ত্রীও বললেন কি মহালক্ষ্মীজির কৃপা মিডিল ক্লাস উপরে থাকা উচিত, তার থেকে কনজামশন স্টোরি কি ডিসপোজেবল ইনকাম যদি প্রত্যেক নাগরিক কাছে বেশি থাকে তার থেকে কনজামশন স্টোরি ইন্ট্যাক্ট থাকবে। এই দুটো নিয়ে যদি আমরা করি আর ইজ অফ ডুইং বিজনেস কমপ্লায়েন্সেস কম আর ক্রেডিট গ্রোথ হয়, তাহলে ইন্ডিয়ার জন্য ক্যাপেক্স সাইকেলটা বাড়বে, ইকোনমিক গ্রোথ বাড়বে, প্রসপারিটি বাড়বে। তো এইভাবে আমি এটাকে দেখছি।
অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই পেশ হতে চলেছে বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যেই সংসদে কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। সকাল 11টা নাগাদ পেশ হতে চলেছে বাজেট 2025। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের অষ্টম বাজেট। We particularly focus on employment, skilling and the middle class. সুরাহা মিলবে আয়করে, কর্মসংস্থানে কোন দিশা, ফের চাঙ্গা হবে শেয়ার